নমস্কার, আমি লুৎফুর রহমান, হাইলাকান্দি জেলার লালা ব্লকের সিআরসিসি। আজকে আমরা আলোচনা করব বাংলা মাধ্যমের দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এই অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। এখানে রাসায়নিক বিক্রিয়া আমরা জানব, রাসায়নিক সমীকরণ সম্পর্কে আমরা জানব, তাছাড়া আমরা জানব সমতুলিত রাসায়নিক সমীকরণ মানে কি, অসমতুলিত রাসায়নিক সমীকরণ মানে কি। এখানে দেখুন লেখা আছে কার্বন প্লাস অক্সিজেন, অর্থাৎ এই ধরনের এই বিক্রিয়াটা সমতুল বিক্রিয়া না অসমতুল বিক্রিয়া, এইটা সমতুল না অসমতুল, কিভাবে এগুলোকে ব্যালেন্স করা যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের এই ক্লাসটি হবে। শুরু করার আগে সবার প্রতি আমার একটি অনুরোধ, যদি আমাদের আসাম বিজ্ঞান সমিতি চ্যানেলটি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি শীঘ্রই সেটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তী নোটিফিকেশনের সাথে সাথে আপনারা পেয়ে থাকেন। চলুন ক্লাসটি শুরু করা যাক। এবারে আমাদের জানতে হবে রাসায়নিক বিক্রিয়া মানে কি। আমরা এই রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানার আগে আমাদের চারিপাশে সংঘটিত হওয়া বিভিন্ন প্রকারের ঘটনা কিছু আমরা উদাহরণ হিসেবে নেব। যেমন গরমকালে আমরা যদি দুধ রেখে দেই তখন দুধের পরিবর্তন হয়ে যায়। আমরা যদি একটি লোহার রড বা পেরেককে আর্দ্র বায়ুতে আমরা রেখে দিই বা জলীয় বাষ্পযুক্ত স্থানে রেখে দিই তখন তার উপর মরচে পড়ে যায়। তাছাড়া আমরা আমাদের খাদ্যদ্রব্য রান্নাবান্না করা, খাদ্যের হজম হওয়া, আমাদের শ্বসন প্রক্রিয়া, এই সমস্তগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে। কিভাবে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হচ্ছে অথবা রাসায়নিক বিক্রিয়া বা মানে কি? আমরা জানি পরিবর্তন দুই ধরনের হয়, একটা হলো ভৌতিক পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জেস, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। রাসায়নিক সব পরিবর্তন যা হচ্ছে তাহা হচ্ছে পার্মানেন্ট পরিবর্তন, আর ভৌতিক পরিবর্তন হচ্ছে রিভার্সেবল, পার্মানেন্ট নয়, মানে আবার পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। কিন্তু রাসায়নিক পরিবর্তন হলে আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। যেমন একবার খাদ্যবস্তু রান্নাবান্না হয়ে গেলে সেটা আর সতেজ অবস্থায় ফিরে আসবে না। আমরা আমাদের দেহে আমাদের পাকস্থলীতে একবার আহার হজম হয়ে গেলে সেটা আর পুনরায় আগের অবস্থায় ফিরে আসে না। তো এই ধরনের পরিবর্তনকে বলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন মানেই হচ্ছে সেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। এখন প্রশ্ন হলো এই রাসায়নিক বিক্রিয়া মানে কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এক বা একাধিক বস্তু মিলিত হয়ে নতুন কোনো পদার্থ যদি উৎপন্ন হয়ে যায় তাকে বলে রাসায়নিক বিক্রিয়া। তো এই রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে আমরা বুঝবো কিভাবে? বিভিন্ন ধরনের ইন্ডিকেশন আছে, আমরা সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। যেমন আমরা যদি দেখি যেখানে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেখানে বর্ণের পরিবর্তন হয়, রং পরিবর্তন হয়ে যায়, সেখানে পদার্থের প্রকৃতি পরিবর্তন হয়ে যায়, নেচার চেঞ্জ হয়, সেখানে গ্যাস উদ্ভব হয়, সেখানে তাপের পরিবর্তন হয়, স্বাদ পরিবর্তন হয়। এইসব পরিবর্তন যদি হয়ে যায় তাহলে আমরা বুঝে নেব যে সেখানে রাসায়নিক পরিবর্তন হয়েছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়েছে। এবার আমরা জানবো রাসায়নিক সমীকরণ মানে কি। রাসায়নিক বিক্রিয়াকে যখন চিহ্ন আর সংকেত দ্বারা উপস্থাপন করা হয় তার নাম হয়ে যায় রাসায়নিক সমীকরণ। এবার আমরা একটা উদাহরণ হিসেবে দেখবো যে রাসায়নিক বিক্রিয়া কিভাবে সংঘটিত হয় বা রাসায়নিক সমীকরণ রাসায়নিক বিক্রিয়া থেকে কিভাবে লেখা হয়। প্রথমে আমরা একটা রাসায়নিক যদি বিক্রিয়া, যেমন কার্বনের তো প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমি একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লিখলাম। কার্বনের দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, সেটা একটা রাসায়নিক বিক্রিয়া, এটার নাম হচ্ছে স্টেটমেন্ট। এই রাসায়নিক বিক্রিয়াটি এভাবে লিখলে অনেক সময় সাপেক্ষ এবং দীর্ঘ হয়ে যায়। তো এটাকে কি হয়, প্রথমে আমরা যদি এইভাবে লিখি কার্বন প্লাস দহন হয় মানে অক্সিজেনের সঙ্গে তার বিক্রিয়া হয়, অক্সিজেন কি উৎপন্ন হচ্ছে? কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। তো এবার এই যে অবস্থা, এই স্টেটমেন্টকে এই অবস্থায় যদি লেখা হয় তাকে বলা হয় শব্দ সমীকরণ। সেটা হলো রাসায়নিক বিক্রিয়া, তার থেকে এই সমীকরণ উৎপন্ন হলো, এটার নাম শব্দ সমীকরণ। আর শব্দ সমীকরণ বা এই রাসায়নিক বিক্রিয়াকে যদি চিহ্ন আর সংকেত দ্বারা উপস্থাপন করি তার নাম হয়ে যায় রাসায়নিক সমীকরণ বা কেমিক্যাল ইকুয়েশন। তো আমরা এটা কেমিক্যাল ইকুয়েশন কিভাবে লিখব? কার্বন প্লাস অক্সিজেন হয়ে যায়
কার্বন ডাই অক্সাইড CO2। সেটা হলো একটা সমীকরণ। সমীকরণ হলো রাসায়নিক বিক্রিয়ার একটা সংক্ষিপ্ত রূপ। এখানের মধ্যে আমরা যদি আরো দেখি যে রাসায়নিক সমীকরণও কি কি থাকে। রাসায়নিক সমীকরণের দুইটা অংশ থাকে। এই দিক হচ্ছে, বাম দিক হচ্ছে বিক্রিয়ক আর ডান দিক হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়ায় যে যৌগ বা যে মৌলগুলি অংশগ্রহণ করে তার নাম হচ্ছে বিক্রিয়ক বা রিয়েক্ট্যান্ট। আর বিক্রিয়ার ফলে যাহা উৎপন্ন হয় তাকে বলা হয় প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। এখানে আমরা এই দুইটা হচ্ছে বিক্রিয়ক বা রিয়েক্ট্যান্ট, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এবার আমরা দুই ধরনের রাসায়নিক সমীকরণ আমরা দেখব। এখানে দেখুন, আমরা ক্লাস 9-এ পড়েছি বরের রক্ষণশীলতার সূত্র। বর ধ্বংস হয় না, সৃষ্টি হয় না, কেবল এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। অর্থাৎ বিক্রিয়কের বর, বিক্রিয়কে অংশগ্রহণকারী পরমাণুর বর বিক্রিয়াজাত পরমাণুর বরের সমান হতে হবে। এখানে দেখুন কার্বন আছে, তার ভর আছে 12। অক্সিজেন এখানে দুইটা আছে, মানে 2 16 যা 32। তো 12 প্লাস 32 হলে কত হয়? 44। এখানে দেখুন আছে 12 প্লাস 32, তার মানে 44। অর্থাৎ এদিকে বর যা আছে এদিকে বর তা আছে, বর সমান। পরমাণুর ক্ষেত্রে দেখি এখানে কার্বন একটা, এখানে একটা, অক্সিজেন দুইটা, এখানে অক্সিজেন দুটা, পরমাণুর সমান, বর ও পরমাণু সমান উভয় দিকে। তো এই ধরনের সমীকরণকে বলা হয় সমতুলিত সমীকরণ বা ব্যালেন্সড রিঅ্যাকশন। এটার নাম হচ্ছে ব্যালেন্সড রিঅ্যাকশন বা সমতুলিত সমীকরণ। আর কিছু কিছু সমীকরণ আছে যেগুলোর দুই দিক সমান হয় না, তাদেরকে বলা হয় ইমব্যালেন্সড রিঅ্যাকশন বা অসমতুলিত সমীকরণ। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে আমরা আরেকটা রিঅ্যাকশন নিলাম, সেটা ইমব্যালেন্স রিঅ্যাকশন বা অসমতুলিত সমীকরণ। যেমন এখানে হাইড্রোজেন আছে দুইটা, এখানে আছে দুটা, অক্সিজেন দুটা আছে, এখানে একটা আছে। অর্থাৎ এই দুটা মিলে, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে উৎপন্ন হয়েছে ওয়াটার, কিন্তু এখানে অসমতুল অবস্থায় আছে। তো আমরা সেটাকে আমরা সমতুল করব। সমতুল করার নিয়ম হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথড, চেষ্টা এবং ত্রুটি পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা দেখব কিভাবে সেটাকে সমান বানানো যায়। যেমন এখানে দুটা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের কোনো সমস্যা নেই। অক্সিজেন পরমাণু দুটো আছে, এখানে একটা আছে। তো আমরা কি করব, এইখানে আমরা 2 বসিয়ে দেবো, যেহেতু এখানে দুইটা আছে। আমি এইখানে বসালে কিন্তু হবে না, এই সামনে বসাতে হবে, এবং সামনে বসালে সেটা কমন হিসেবে বসবে, অর্থাৎ এটার সঙ্গে এটা মাল্টিপল হয়ে যাবে। অর্থাৎ এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা হয়ে যাবে 2 to the 4, 4টি হাইড্রোজেন হয়ে যাবে। এখানে কত আছে? 2টি। তো এখানে 2টি অক্সিজেন বানানোর জন্য আমি এখানে 2 বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে হাইড্রোজেন সংখ্যা পরিবর্তন হয়ে গেল 4। এখানে আমি 2 বসিয়ে দেবো, 2 to the 4। হাইড্রোজেন এবার হয়ে গেল 4। এখানে 4টি হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে এখানে 2টি, কারণ এখানে 2 দিয়েছি, এখানে অক্সিজেন আছে 2টি। তো আমার সেটা হয়ে গেল একটা ব্যালেন্সড কেমিক্যাল রিঅ্যাকশন। এবার আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমরা জানতে হবে যে রাসায়নিক সমীকরণ লেখার ক্ষেত্রে যেমন ভৌতিক অবস্থা তাদের লিখতে হয় এই চিহ্নের সাথে। যেমন এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সাধারণত গ্যাস হলে আমরা স্মল লেটার এই যে ব্র্যাকেটের মধ্যে জি লিখবো। অক্সিজেন হচ্ছে সেটাও গ্যাস, এখানে জি লিখবো। আর ওয়াটার হচ্ছে সেটা লিকুইড, এখানে এল লিখলাম। অর্থাৎ ভৌতিক অবস্থা জানার জন্য রাসায়নিক সমীকরণে আমরা কি করব, কঠিন অর্থে এস বা এস ফর সলিড, তরল অর্থে লিকুইড, গ্যাসীয় অর্থে জি, আর জলীয় যখন হয় তখন অ্যাকুয়াস একিউ লিখতে হয়, অ্যাকুয়াসের একিউ লেখা হয়। তাছাড়া কখনো কখনো তাপ, চাপ, অনুঘটক ইত্যাদি এই সমীকরণের এই যে যেটা সমান চিহ্ন আছে বা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নের উপরে এবং নিচে তার চাপ, তাপ, অনুঘটক ইত্যাদি লিখতে হয়। তো এই ছিল আজকের আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।